কি কথা, দাঁড়িয়ে গেলে? এ তো কোনো ভদ্র মহিলার পায়ে নুপুর বলে মনে হচ্ছে, কিন্তু এরকম একটা জায়গায় কি করে আসবে? আপনার একখানা সম্পত্তি কাল থেকে আমার কাছে রয়ে গেছে, ফেরত দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। নিন, ধরুন। এটা আপনি কেন নিয়েছিলেন শুনি? কাল থেকে আমি এক পায়ে নুপুর পরে ঘুরছি, বুঝতেই পারিনি। ভুজঙ্গ, ভুজঙ্গ শোনো, তোমাদের ছোট দিদি ঠাকুরন আশেপাশে কোথাও থাকতে পারে, ভালো করে খোঁজো, চারিদিকে খোঁজো, ভালো করে খোঁজো, তাড়াতাড়ি। তোমরা সবাই ছড়িয়ে পড়ো, খোঁজো 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 খোঁজো। দেখো, জগদম্বা, 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 আমার গলা শুনতে পাচ্ছ তুমি? জগদম্বা, সাড়া দাও, জগদম্বা, সাড়া দাও। আমি 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 তো আমি এখানে এসেছি তোমাকে খুঁজতে। কোথায় আছো তুমি? জগদম্বা, জগদম্বা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? জগদম্বা, একবার ছেড়ে দাও। কোথায় তুমি? জগদম্বা, কোথায় তুমি? কোথায় তুমি জগদম্বা? তুমি একই করলে জগদম্বা? আমার উপর রাগ করে তুমি নিজের এত বড় সর্বনাশ করলে। একই সর্বনাশ করলে তুমি জগদম্বা। আমি কোনোদিনও বিশ্বাস করিনি যে ওই পাথরের মূর্তিতে ভগবান বাস করে, কিন্তু তুমি করেছো। আজ আমি তোমার মতো করে তোমার ভগবানের সামনে প্রার্থনা করছি। তোমার রঘুনাথ আমাদের ছোট খুকিকে ফিরিয়ে দেবেন তো? হ্যাঁ, কি হলো রানী, কথা বলছো না কেন? বলো না ফিরিয়ে দেবে কিনা। যিনি আপনাকে তেনার সঙ্গে নিয়েছেন তিনি কেন আমাদের ছোট খুকিকে ফিরিয়ে আনবেন, কেন ফেরাবেন? জানেন তো, আজকে আপনাকে টাওয়ার করে দেখে আমার মনের সব দ্বিধা, সব ভয়, সব শঙ্কা কেটে গিয়েছে, সব শঙ্কা কেটে গিয়েছে।
সবই তো রঘুবীরের লীলা, সবই রঘুবীরের লীলা। রঘুবীর মাঝে মাঝে এরকম বিপদের সৃষ্টি করে যাতে আমরা বুঝতে পারি আমাদের নাম, যশ, খ্যাতি এসবের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমরা রঘুবীরের রাজত্বে আছি, তিনি আমাদের যেমন চালাবেন আমরা ঠিক তেমন চলব। আর আজ রঘুবীরই আপনাকে বাধ্য করেছে এখানে আসতে। আর রঘুবীরই আমার চটকুকে ফিরিয়ে আনবেন। জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় জয়। আমি জানি রঘুবীর জয় জয় তুমি আছো, তুমি আছো। জয় জয় রঘুবীর, জয় জয় জয়। চলো ভাই, পা চালিয়ে চলো। এই তো মাঝি, ও মাঝি, চলো আমরা এখনই রওনা দেবো। চলো। আগে কর্তা, কি আগে? তুমি যে বলেছিলে বজরা তৈরি করে রাখবে, কাশি যাওয়ার সব ব্যবস্থা করবে, বজরা কোথায়? আগে কর্তা, কাল সকালের আগে বজ্রের ব্যবস্থা করা যাবে না কর্তা। মানেটা কি? কাল সকালের আগে ব্যবস্থা করা যাবে না মানে? তার আগে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি? সকাল হতে তো ঢের দেরি, তার মধ্যে কত রকম বিপদ হতে পারে তুমি জানো? এই যে ভুজঙ্গ, এই জন্য তখনই বলেছিলাম আমি তখনই রওনা দেবো। এখন আমি কি করবো বলো, কি করবো আমি? তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না, কিন্তু এভাবে তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না, এসব খুলে ফেলো। কেন যে আমি ওভাবে কড়া কথা বলে আঘাত দিলাম জগদম্বাকে? কি করব এখন? সে কোথায় আছে, কি করছে কে জানে? সুস্থ আছে কিনা তাও তো জানি না। চটকু কি তোমার বাবা মশাইয়ের খুব প্রিয়, তাই তোমার বাবা মশাই যতক্ষণ না চটকুকিকে দেখছেন ততক্ষণ তেনার মন কিছুতেই শান্ত হবে না।
পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোটকুকি আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। সব দোষ আমার। আমি বাবা মশাই মায়ের এই অবস্থার জন্য দায়ী। এ আমি কি করলাম? না না, তুমি ভয় পেও না মা, তোমার সব বিপদ কেটে গেছে। এখন তো আমি তোমার পাশে আছি। আমি আমি এই গর্তে পড়ে গেছিলাম। ওটা চেষ্টা করছিল, তারপর আমার আর কিচ্ছুটি মনে পড়ছে না। মা, তুমি পশুদের জন্য পাতা ফাঁদে পড়ে গিয়েছিলে, আমি তো তোমাকে ওখান থেকে উদ্ধার করি। ভাগ্যিস আমি আসার সময় গর্তের দিকে তাকিয়ে দেখলাম যে কিছু পড়েছে কিনা। দেখি তুমি। মা, এভাবেই তো আমরা পশু শিকার করি। মা, তুমি এখন কেমন বোধ করছো? ভালো ভালো আছে এখন। ব্যাস ব্যাস মা, তুমি এখান থেকে কোথাও নড়বে না, কেমন? চুপটি করে বসবে। আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি, দুধ খেলে গায়ে একটু বল পাবে, কেমন? আচ্ছা, এখান থেকে জনবসতি কত দূর? সেখানে কি করে যাব? জনবসতি তো বেশ দূর মা। ও, তুমি বুঝি রাতের অন্ধকারে রাস্তা ঠাউর করতে না পেরে এত দূর চলে এসেছিলে? কিচ্ছু ভেবো না মা, আমি তোমাকে আবার জনবসতিতে পৌঁছে দেব। কিন্তু মা, তার আগে আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি, কেমন? তুমি এখানে চুপটি করে বসো। আচ্ছা, চল চল। এত গভীর গর্ত, আমি তো আজ মরেই যেতাম। এত নিচে পড়েছিল, অথচ আমার কিচ্ছুটি হয়নি। কি করে আমি জীবন ফিরে পেলাম টাউর? কি করে? কেনই বা পেলাম? কি না বে জীবন রেখে আচ্ছা, আপনাকে কে করেছিল বলুন তো এখন এখানে আসতে? আর মা, তোমাকে একটা কথা কইতে আমি বাধ্য হচ্ছি। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য না আজকে আমরা সকলে মরছি, জানো তো? মা, তোমাকে আমি পেট্রোমে বলিনি যে মতুর বাবুর সঙ্গে চোরকুকির বিয়েটা দেও নে, ভালো হবে না? এখন দেখো কি হচ্ছে। তুমি জানো বাবু মশাই শরীরটা কত কানি খারাপ হয়েছিল? বড় মামাকে এখানে আসতে দেয়নি তাই, নাহলে তখনই না টাউর করে দৌড় খুলিয়ে আমি তোমাকে দেখাতাম যে দেখো তোমার রঘুনাথ কি কান্ডি করেছে। অবশ্য টাউরকে কি দোষ দিচ্ছি, সব ভুল সব দোষ তোমার। মা, পদ্ম, কি করতেন কি আপনি? আমি জানি পদ্ম, আমি জানি চটকুকির জন্য তোমারও পরাণ কাটা পেটে যাচ্ছে, কিন্তু আমি কইছি চটকুকি ফিরবে। তুমি মিলিয়ে নিও আমার কথা কানে।
আর আমি রঘুবীরের উপর থেকে ভরসা হারাতে পারবো না। তুমিও রঘুবীরের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে পদ্ম। দিদি, তুমি তোমার চাহরপোকে নিয়ে ঘরে চলো, আর তেনাকে কয়ে দাও তিনি যদি আবার অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু সব দিক যাবে। আমিও ঘরে যাচ্ছি। চলো ঠাকুরপো, ওঠো। হ্যাঁ বাবা বসে চলুন, আমিও আপনাকে ধরছি, আসুন। ঠিক আছে পদ্ম, আমি আমি নিজেই উঠতে পারবো মা। ওই নেটিভ ডাক্তারের ওষুধে আমি একটু সুস্থ বোধ করছি, আমি উঠছি। মা, এই নাও মা, দুধটুকু খেয়ে নাও। তুমি যে বড়ই দুর্বল হয়ে গেছো, গায়ে একটু বল পাবে দুধটা খেলে। আপনি কে বাবা? আমি যে একজন সামান্য ব্যাথ মা, এই জঙ্গলেই তো আমার কাজ। তা মা, তুমি জনবসতি ছেড়ে এত গভীর জঙ্গলে এলে কি করে? সে সে অনেক কথা বাবা। একটা কথা শুধু শুধু না শুধু? এখান থেকে কাশি যাব কি করে? কাশি? তা মা, তুমি কাশি যাবে? কিন্তু কেন? ধরে নিন, সেখানে বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা দর্শন করব। বেশ বেশ। তা মা, ওখানে থাকবে কোথা? চেনা জানা কেউ আছে ওখানে? গুরুদেবের আশ্রম আছে, আমি সেখানেই থাকবো। খুব ভালো। তা মা, আমি তোমাকে মা অন্নপূর্ণার কাছে রেখে আসবো, কেমন? না না, দেরি করো না, দুধটুকু খেয়ে নাও। তুমি বড়ই দুর্বল হয়ে গেছো তো মা, এখানকার তো রাস্তাঘাট কিছুই চেনো নে। নাও মা নাও, আর দেরি করো না, খেয়ে নাও খেয়ে নাও। এসো মা, আমি আগে আগে যাচ্ছি, তুমি আমাকে অনুসরণ করো।